যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি, মায়াবী কণ্ঠের ছোট্ট মায়া। না তোরা দে না। তবে কণ্ঠে জোর থাকলেও নেই দুটি পায়ে দাঁড়ানোর শক্তি। জন্মের পরপরই ধরা পড়ে মোহনা আক্তার মায়ার এই অক্ষমতা। চুয়াডাঙ্গার আলমপুর উপজেলার এরশাদপুরে ছোট্ট এই টিনের চালায় বসবাস মায়াদের। দরিদ্র বাবা আলম হোসেনের নেই চিকিৎসা করানোর সামর্থ্য। তবে থেমে নেই মায়ের পড়াশোনা। হাঁটতে না পারলেও মেধা ও বুদ্ধিতে অনেকের থেকেই বেশ এগিয়ে এসে ২০২৫ সালে এলাকায় শিশু জরিপে মায়ার খোঁজ পান শিক্ষক নাজমুর রহমান সৈকত। মায়ার প্রতিভা দেখে মুগ্ধ হয়ে ভর্তি করান স্কুলে। আমার নাম মায়া, আমি হাঁটতে চলতে পারি না। আমার সৈকত ছাড়া আমার স্কুলে ভর্তি নিয়েছে, এজন্য আমার মা প্রতিদিন আমার স্কুলে নিয়ে আসে, দিয়ে আসে। মায়ার মাঝে যে প্রতিভা আমি দেখেছি সেটা অন্যান্য স্বাভাবিক শিশুর তুলনায় কোনো অংশে কম নয়, বরং অন্যান্য শিশুর থেকে মায়ার প্রতিভা অনেক বেশি। এবং ওর যে অদম্য মেধা এবং সাহসিকতা, সেটা যদি আমরা ওর পাশে এসে দাঁড়াতে পারি এবং ওটা যদি নিয়মিতকরণ করতে পারি এবং পরিচর্যা করতে পারি, তাহলে মায়া দেশ ও জাতির জন্য অনেক কিছু করতে পারবে। শিক্ষক হিসেবে এটা আমি প্রত্যাশা করি। অন্যদের মতো হেঁটে স্কুলে যেতে পারে না মায়া, তাই তো মায়ের কোলই একমাত্র ভরসা তার। মায়ের চিকিৎসায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার স্বজনেরা। এখন বড় হয়ে গেছে, এখন ধরেন ও লেখাপড়া করতে চাই, কিন্তু আমি তো দিয়ে আসা, আমার একটা বাচ্চা আছে ছোট, আমি তো দিয়ে আসা নিয়ে আসা করতে পারবো না। এই কারণে ওকে আমি বলি যে থাক, তোমার আর লেখাপড়া করার দরকার নেই, তুমি তো হাঁটতে চলতেই পারো না। যে কোনো মানুষই আছে, ওকে যদি কোনো সহযোগিতা করতে চায় তা ওকে করুক, ও খালি মানুষের মতন মানুষ হতে পারবে। আমার ছেলে তো রাজমিস্ত্রির কাজ করে, খুব গরিব মানুষ। তো মায়া হইল গা অসুস্থ মানুষ, প্রতিবন্ধী। তো আপনারা যদি সকলে একটু সহযোগিতা করেন তো তাহলে আমরা একটু পাইরি দেব। প্রতিভাবান এই শিশুটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই মায়া যে মেয়েটি আমাদের নজরে এসেছে, আমরা তার পাশে আছি এবং এই ধরনের আরও অন্যান্য যারা শিশুরা যারা আছে, যারা স্কুলে যেতে পারছে না, হয়তো সামান্য একটু সাহায্য পেলেই যারা হয়তো বা সঠিক শিক্ষা বা স্বাস্থ্যগত সুযোগ সুবিধাগুলো পেতে পারে, তাদের সাথে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন সবসময়ই আছে। মায়ার পাশে দাঁড়াবেন বিত্তবানেরা, এই আশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।